কুয়েত প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি তন্ময় অনেক ভালো আছি। তো আপনারা যারা কুয়েতে নতুন এসেছেন তারা সকলে অবশ্যই আরবি ভাষাতে কথোপকথন করা শিখে রাখবেন। কেন শিখে রাখবেন? কারণ আপনাকে কুয়েতে চলতে হলে আরবি ভাষা জানতে হবে। তো আমাদের আজকের ভিডিওতে আরবি শব্দার্থ ও বাক্য থাকবে, তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে, ভাই কথাটা বুঝবেন, একটু মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি কিছু শিখতে পারবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিও দেখে কিছু শিখতে হবে। যেমন আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি অসুস্থ। আমরা নতুন অবস্থায় এসে অসুস্থ হয়ে যায় অনেকে ওয়েদারের জন্য। তো এই যে অসুস্থ যে বিষয়টা, এটাকে আমরা আরবিতে বলি মারিদ। আরবি শব্দ মারিদ। মারিদ মানে অসুস্থ। কি অসুস্থ হয়? আমাদের শরীর। এই শরীর, এটাকে আমরা বলি জিসম। জিসম মানে হচ্ছে শরীর। কি মানে শরীর? জিসম মানে শরীর। নেক্সট এখানে আছে রক্ত। রক্ত বা ব্লাড, এটাকে আরবিতে বলা হয় দম। দম মানে হচ্ছে রক্ত। কি মানে রক্ত? দম মানে রক্ত। রক্তর পরবর্তী শব্দটি আছে এখন। এখন, এটাকে আমরা আরবিতে বলি আলহিন। আরবি শব্দ আলহিন মানে হচ্ছে এখন। পরবর্তীতে আছে জুতা। জুতা বা স্যান্ডেল, এটাকে আমরা আরবিতে বলি আহজিয়া। আহজিয়া মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল। পরবর্তীতে আছে পাওয়া। কোন একটা জিনিস খুঁজে পেয়েছি, পাচ্ছি না, এই যে পাওয়া যে জিনিসটা, এটাকে আমরা বলে থাকি হাসছেল। আরবি শব্দ হাসছেল মানে হচ্ছে পাওয়া। এর পরবর্তীতে আছে বসা। কোন একটা জায়গায় বসে থাকা, বসা, এটাকে আমরা আরবিতে বলি গাদ। আরবি শব্দ গাদ। গাদ মানে বসা। কি মানে বসা? গাদ মানে বসা, বা অনেকে আমরা বলি ইজলিশ। দুইটার মানে বসা বোঝায়। এরপর আছে সব। সব, সব কিছু, মোট, এটাকে আমরা আরবিতে বলি কুল্লু। কুয়েতে আমরা কি বলি? কুল্লু বলি। এখন আপনি যেখান থেকে ভিডিওটা দেখেন, সেটা হাসাবিয়া হোক বা কুয়েত সিটি হোক, যেখান থেকে দেখেন, আমরা একই ভাষা ইউজ করি। একটু ডিফারেন্ট হয়, একটু ভুল হয়, অনেক ক্ষেত্রে আমারও একটু ভুল হয়। তো কোনো একটা শব্দ ভুল হলে, ভাই আপনি দেখতেছেন, আপনি আমার ভাই, আমি আপনাকে শেখাচ্ছি, আমি আপনার ভাই। তো কোনো একটা জিনিস যদি আমার ভুল হয়, আপনি বলে দিবেন, বা আপনি কোনো একটা জিনিস না পারলে কমেন্ট করবেন, আমি বলে দিব। এভাবেই তো আমাদের চলবে। তো এরপরে কি আছে? হাদা। হাদা মানে এটা। লেইশ মানে কেন। অ্যান্ড কোন একটা জিনিস কেমন বা কিভাবে, এটা বলতে গেলে আমরা বলবো কেইফ। আরবি শব্দ কেইফ। কেইফ মানে কেমন, কেইফ মানে কিভাবে। এরপর ধরুন কোন একটা জিনিস গরম, হট, এটা বলতে গেলে আমরা কুয়েতে বলবো হার। আরবি শব্দ হার। হার মানে গরম। পরবর্তীতে আছে খাওয়া। খাওয়া, যেটাকে ইংরেজিতে আমরা বলি ইট, এটাকে আমরা আরবিতে বলি আক্কেল। আরবি শব্দ আক্কেল। আক্কেল মানে খাওয়া। এরপর আছে দুর্বল। কোন একটা জিনিস দুর্বল, এটাকে আমরা আরবিতে বলি তাবান। আরবি শব্দ তাবান। তাবান মানে ক্লান্ত বা দুর্বল। দুর্বলও যেটা, ক্লান্ত সেটা, শরীর টায়ার্ড হয়ে যায়। আরো কিছু শব্দ দিব। তো এখানে আমাদের পরবর্তী শব্দটি আছে পাগল। পাগল, এটাকে আমরা বলি মজনুন। ভাই দেখুন, আমি যেমন ফার্স্টে আরবি শিখলাম, আরবি নিয়ে অনেক কাজ করলাম 4-5 বছর। আজকে আমি ইউরোপ থেকে ভিডিও মেক করতেছি। আজকে যে ভিডিওটার ভয়েস দিচ্ছি, আপনারা যে দেখতেছেন কুয়েতের জন্য, আমি কিন্তু এখন ইউরোপে আছি। তো ইউরোপের জন্য পাগল। পাগল, এই পাগল, এটাকে আমরা বলি মজনুন। এরপর আছে মানুষ। মানুষকে বলা হয় নফর। নফর মানে মানুষ। তার পরবর্তীতে আছে কি জানা। জানা বা বোঝা, এটাকে আমরা আরবিতে বলি মালুম। মালুম মানে জানা বা বোঝা। এরপর আছে দেখা। কোন একটা জিনিস দেখা, লুক, এটাকে আমরা আরবিতে বলি শুফ। আরবি শব্দ শুফ।
শুভ মানে দেখা। কি মানে দেখা? শুভ মানে দেখা। এরপর আছে করা। কোন একটা জিনিস করা, ইংরেজিতে যেমন বলি ডু, এটাকে আমরা আরবিতে বলবো, কুয়েতে বলবো সাউই। সাউই মানে হচ্ছে করা। এরপরে আছে কোথায়। কোন একটা জিনিস খুঁজে পাচ্ছি না, কোথায় আছে? হোয়েন মৌজুদ। হোয়েন মৌজুদ কোথায় আছে? হোয়েন রো কোথায় যাচ্ছ? হোয়েন ফি কোথায় আছে? মৌজুদ মানেও আছে, কোথাও ফি মানেও আছে। এই যে দেখুন আছে, এটাকে আমরা মৌজুদ বলি বা ফি বলি। তো ভাই আমি তো প্রতিনিয়ত আপনাদেরকে আরবি ভাষা শেখাই, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার, আমার নতুন একটি ব্লগিং, ভাই আমি ইউরোপে এসেছি 2 দিন আগে, আজকে ভিডিও মেক করতেছি 2 দিন আগে আমি এসেছি, আজকে ভিডিওটা মেক করতেছি। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তন্ময় ব্লগস অ্যাবাউট ইউরোপ, এটার নামে। নামটা কি? তন্ময় ব্লগস অ্যাবাউট ইউরোপ। আপনারা যদি ভাই ভালো লাগে আমার ভিডিওগুলো, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমি ইউরোপে ঘোরাঘুরির ভিডিওগুলো ওইখানে আপলোড দেই, এগুলা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আমি জানি, এটাকে আমরা আরবিতে বলি আনা মালুম। আনা মালুম আমি জানি। আমি ক্লান্ত, এটাকে আমরা বলবো আনা তাবান। আনা তাবান আমি ক্লান্ত। আনা মানে আমি, মালুম মানে জানি, আনা মানে আমি, তাবান মানে ক্লান্ত। এরপর ধরুন আমি কোনো একটা জায়গায় যাব, আই উইল গো আমি যাব, এটাকে আমরা আরবিতে বলবো আনা রোহ। আনা রোহ আমি যাব। আনা মানে আমি, রোহ মানে যাব। আনা রোহ আমি যাব। আনা আক্কেল আমি খাবো। আনা সাউই আমি করব। এই যে এখানে দিয়েছি আমি করব, এটাকে আমরা বলবো আনা সাউই। আনা মানে আমি, সাউই মানে করব। আনা সাউই আমি করব। ইনতা মুসাদা তোমাকে সাহায্য। আনা সাউই কুল্লু শগল আমি সব কাজ করব। আনা সাউই কুল্লু খালাস আমি সব শেষ করব। আনা সাউই হাদা খারবান আমি এটা খারাপ করব। তো আনা সাউই মানে আমি করব। এরপর আছে কেমন আছেন। কাউকে আমরা যখন জিজ্ঞাসা করব আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, তুমি কেমন আছো, সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলবো কেইফালেক। কেইফালেক বা আমরা বলবো কাইফা হালুকা। কাইফা হালুকা। কাইফা হালুকা বা কেইফালেক মানে কেমন আছো। এরপর আমি বলতেছি আমি ভালো আছি। আমি ভালো আছি এটা বলতে গেলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আমি ভালো আছি। বা আনা কয়েস মানে আমি ভালো আছি। তো ভাই এই যে বক 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 করে আপনাদেরকে ভিডিওগুলা মেক করি বা কষ্ট করে ভিডিওগুলা মেক করি, ভাই কোনো কিচ্ছু লাগবে না, আমাদের টাকা পয়সা কিচ্ছু লাগবে না, জাস্ট আপনাদের সকলকে লাইকও লাগবে না ভাই ভিডিওতে, যদি উপকারে না আসে। একটি কথা বলতে চাই, ভিডিওগুলা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যাতে আপনার প্রবাস জীবনে এগুলা কাজে লাগাতে পারেন। অ্যান্ড মনে হয় না ওই তন্ময় ভাইয়ের থেকে আমি ভাষাটা শিখেছিলাম, কাউকে বলতে হবে না, আপনি নিজে যাতে এটা নিজেকে বলতে পারেন, না এই চ্যানেলটা থেকে আমার উপকার হয়েছিল, আমি শিখতে পেরেছিলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।